আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে ওঠার পর সকালের কাজগুলো সেরে মাহাদিকে ঘুম থেকে উঠাচ্ছিলাম। ঘুম ভেঙে গেছে, তারপরেও উঠতে চাচ্ছিল না। রাতে দেরি করে ঘুমাই, আবার সকালে দেরি করে উঠে, এই তার অভ্যাস। তো জোর করে মাহাদিকে উঠানোর পর তাকে ব্রাশ করে দিয়ে খাইয়ে দিব। মাহাদিকে যদি আমি খাইয়ে দিই তাহলে সে ভালো মতো খায়, তাছাড়া একা একা ভালো মতো খেতে পারে না। আজকে সকালের নাস্তায় খিচুড়ি বানানো হয়েছিল, তো আমি এখানে মাহাদিকে খাইয়ে দিচ্ছি। খিচুড়ি, আলু ভর্তা, আচার একসঙ্গে মাখিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি মাহাদির সঙ্গে গল্প করছিলাম আর খাইয়ে দিচ্ছিলাম। গল্পের ফাঁকে ফাঁকে যদি খাইয়ে দিই ঠিক মতো খায়, তাছাড়া খেতে চায় না। তো সকালের খাওয়া দাওয়া শেষ করার পর আম্মু আমাকে বলছিল আজকে তালের পিঠা বানাবো। আমার শাশুড়ি পিঠা বানাতে পছন্দ করে, কিন্তু বাসায় কেউই পিঠা খায় না, আমি আর আমার শাশুড়ি ছাড়া। আমার জন্য অপেক্ষা করে বসে থাকে আমি কখন আসবো তখন বানাবে। সেজন্য আমার খেতে ইচ্ছে না করলেও আমি বলি না যে খাবো না, কারণ আমি খেতে চাইলেই আম্মু পিঠা বানাবে আর আম্মুরও খাওয়া হবে। এখন তাল সংরক্ষণ করে ফ্রিজে রাখার জন্য যখন ইচ্ছা তখনই তালের পিঠা খাওয়া যায়। তো এক এক করে আম্মু এখানে অনেকগুলো তালের পিঠা বানিয়ে নিয়েছে, এবার বানাচ্ছে লবণ বড়া। মাহাদি তালের পিঠা খেতে চায় না, সেজন্য মাহাদিকে এই পিঠাগুলো বানিয়ে দিচ্ছে। কিন্তু কষ্ট করে আমার শাশুড়ির বানানোই হয়েছে, কারণ মাহাদি একটাও পিঠা খায়নি। মাহাদি এই তেলের পিঠাগুলো অতটাও পছন্দ করে না, দুধে বানানো পিঠাগুলো হলে একটু খাই। এরপর আমার ছেলের ইচ্ছা বাইরে গোসল করবে, তো আমি তাকে বাইরে নিয়ে যাই আর খুব মজা করে গোসল করছিল। গ্রামের পাশে আসলে পিয়াল আর মাহাদি একসঙ্গে খেলাধুলা করে, তো দুজন মিলে একসঙ্গে গোসল করছিল। এখানে গ্রাম মানেই কিন্তু অনেক আনন্দ আর অনেক মজা। গ্রামের পরিবেশটা শহরের চেয়ে একদমই অন্যরকম। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।